হরে কৃষ্ণ। ভক্তরা কত মহান দয়ালু হতে পারে। ভক্তরা ভগবানের থেকে অধিক কৃপালু বলা যায়। কেননা ভগবান বলছেন যে মরি ভক্তে না পুজে মরি পুজে মাত্র, সে দাম্ভিক নয় মোর প্রসাদের পাত্র। ভক্তের কি এমন শক্তি রয়েছে? তা আজকে আমরা বিশ্বের একজন ভক্ত দধিসি মুনির আমরা আজকে কাহিনী শ্রবণ করব, যার হাড় থেকে, যার অস্থি থেকে বিশেষ বিশেষ অস্ত্র, যেমন শিবজি তিনি পিনাক ইউজ করতেন, বা অর্জুন গান্ধীপ ব্যবহার করতেন, ইন্দ্র বজ্র ইউজ করতেন। এগুলো কোথায় থেকে আসলো? তার কারণ কি? তা আমরা জানি দধিসি তিনি একজন বিশেষ ভক্ত ছিলেন, যিনি কিনা অসুর এবং দেবতাদের মধ্যে যুদ্ধ চলাকালীন অসুরদের কাছে যখন দেবতারা হেরে যায়, পুনরায় কিভাবে রাজ্য দখল করা যায়, এই জন্য ইন্দ্র ভগবান বিষ্ণুর ইচ্ছায় তিনি দধিসি মুনির কাছে যান এবং দধিসি মুনির তার যে আত্মত্যাগ বলিদান, তো তিনি দেখলেন যে আমার এই অস্থি দিয়ে যদি একটা মহৎ কাজ সাধিত হয়, এতে কোনো অসুবিধা নেই। তো এই জন্য তিনি সেটি প্রদান করছিলেন এবং তিনি কি করলেন, সেই অস্থি দিয়ে বিশেষ বিশেষ অস্ত্র তৈরি হয়েছিল। যেমন ইন্দ্র তিনি বজ্র ব্যবহার করতেন, যে বজ্র দিয়ে তিনি সবাইকে নিধন, শত্রুর মোকাবিলা করতেন। তার বিশেষ বজ্র, যেমন ভাগবতে বিদ্যাসুরকে বধ করেছিলেন। তারপর তার এই আরেকটা অস্ত্র ছিল, আরেকটি বজ্র তৈরি হয়েছিল একগ্নি বজ্র, যেটি কর্ণ তপস্যা সন্তুষ্ট হয়ে ইন্দ্র তাকে প্রদান করছিলেন, আর এই কর্ণ অত্যন্ত সযত্নে সেটি রেখেছিলেন, অর্থাৎ অর্জুনকে বধ করার জন্য। কিন্তু অর্জুনকে বধ তিনি করতে পারেননি। পরবর্তীতে সেটি ঘটোৎকচকে সেখানে তিনি এটি প্রয়োগ করেন। আর সেখান থেকে আর তিনটি বিশেষ অস্ত্র হয়, যেটি পিনাক, সারঙ্গ এবং গান্ধীপ, তিনটি অস্ত্র তৈরি হয়। তো গান্ধীপ অর্জুনকে তিনি প্রদান করছিলেন, যেটি অর্জুনের মাধ্যমে আমরা জানি গান্ধীপধারী অর্জুন তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করছিলেন। তারপর হচ্ছে পিনাক, যেটি হচ্ছে শিবজি তিনি এটি ব্যবহার করতেন। কিন্তু রাবণ তিনি শিবের প্রতি তপস্যা করেছিলেন, শিবজি সন্তুষ্ট হয়ে রাবণকে এটি প্রদান করছিলেন। আর রাবণ এটি এতই ভারী ছিল যে তিনি তার বহন করতে অসুবিধা হতো। একসময় তিনি যখন জনকপুরে এসেছিলেন, সেখানে তিনি তার বহন সহ্য করতে না পারে সেখানে রেখে দিয়েছিলেন এবং সীতামাতা তার সেবা করতেন। এবং পরবর্তীতে রামচন্দ্র ভগবান সেই হরধনু ভঙ্গ করে তিনি সীতাদেবীকে প্রাপ্ত হয়েছিলেন। আরেকটি হচ্ছে সারঙ্গ, যেটি ভগবান রামচন্দ্র এই সারঙ্গ ব্যবহার করে রাবণ বধ করেছিলেন। তা এখান থেকে আমরা দেখতে পাই যে একজন সাধু মহাত্মাদের জীবন কীরকম হতে পারে, তারা কীরকম শক্তি। এখন তো অনেক পরমাণু অস্ত্র, অনেক বিভিন্ন রকম অস্ত্র বাইরে আছে, কিন্তু সেখানকার অস্ত্রের তুলনায় এগুলো কিছুই নয়, তাই না? কীভাবে একজন এই দেহকে এত শীতময় করতে পারে, এত শক্তিশালী করতে পারে, যে তার অস্থি দিয়ে এত কিছু সম্ভব হতে পারে। তো এই জন্য তপস্যা, এই জন্য বিশেষ করে আমরা দেখতে পাই ভাগবতমে ঋষভদেব বলছেন তপ দিব্যম যেন পুত্রকা যেন সত্য, তপস্যা করতে বলছেন। তা আমাদের কিছু পেতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। তাহলে অবশ্যই আমরা যদি আমাদের এই দেহকে চিন্ময় বা শুদ্ধ সত্যের স্তরে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের তপস্যা করতে হবে, এই জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হবে। অর্থাৎ ভক্তি যেগুলো অনুকূল সেগুলো গ্রহণ করতে হবে, ভক্তি প্রতিকূল যেগুলো
পরিহার করতে হবে। তাহলে আমরা আস্তে আস্তে এই ভৌতিক জগতে থাকলেও আমরা আস্তে আস্তে চিন্ময় জগতে যাওয়ার আমরা উপযোগী হব, বা সেখানকার যাওয়ার মতো আমাদের মধ্যে সেই ধরনের গুণ আসবে। আর এই জন্য আমাদের উচিত এই দেহটাকে কমপক্ষে সৎভাবে প্রয়োগ করা, যে কোনোভাবে যে নতুনভাবে জীবনটাকে হেলায় কাটিয়ে না দিয়ে, যাতে এই দধিসি মুনির মতো তার যে আত্মত্যাগ, তার আত্মবলিদান, আমরা যে সৎ কাজে আমরা এই দেহটাকে আমরা ব্যবহার করতে পারি। হরে কৃষ্ণ।